আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো আফসোস হোমিওপ্যাথি বিলুপ্তির পথে। কি আফসোস হোমিওপ্যাথি বিলুপ্তির পথে। হোমিওপ্যাথিতে একটা বিশাল চিকিৎসার সাবজেক্ট, একটা বিশাল অঙ্গ। 7,000-এর উপরে ঔষধ আছে, যা নাকি অন্য কোনো শাখায় নাই। বুঝলেন না? শত শত বছর যাবৎ গৌরবের সাথে চলতেছে, কিন্তু ইদানিং আইহা দেখা গেছে অনেক দেশে নাই, বাতিল করেও দিছে। মধ্যপ্রাচ্যের দেশ আরও আছে, ফিলিপাইনে নাই, আরও অনেক দেশে নাই। আমাদের দেশেও আমরা ছোটোবেলা যে পরিমাণের প্রচলন দেখছি, ডাক্তারখানায় ভিড়, প্রত্যেকটা ডাক্তারখানায় এখন নাই। ওই ডাক্তার সাহেবের অল্প পয়সা নিত তখন, ওই 4 আনা 2 আনা, তারপর যে গরিব মানুষ একেবারে 10 পাই নিয়ে আইতো, তখনকার যে ইটা ছিল 4 আনা 2 আনা 8 আনা 12 আনা সর্বোচ্চ 1 টাকা কখনোই হইতো না। এই তার ডাক্তাররা ওষুধ দিয়ে দিতেন। এখন তো হয় না এরকম, এখন তো এরকম হয় না। আর এখন হবে কি? আর এটা নিয়ে কোনো পৃষ্ঠপোষক নাই, কোনো ধারক বাহক নাই, কোনো গবেষক নাই। হোমিওপ্যাথি নিয়ে কেউ কোনো মাথা ব্যথা নাই। বুঝলেন না? এই শাস্ত্রটা যে বিলুপ্তির পথে, মাথা ব্যথা নাই। দেখবেন যে অনেক বাজার আছে, সেই বাজারটাকে সচল রাখার জন্য বাজার কর্তৃপক্ষ বাজারের মধ্যে একটা মাছের বাজার বসায়। মাছের বাজার একটা বসায়, বাজার কিন্তু অন্য জিনিসের, কিন্তু মাছের একটা মার্কেট মধ্যে রাখে। কেন রাখে? কারণ অন্য জিনিস আরও বেশি যাতে চলে, তার জন্য মাছ কিনবার আসবে মেশে। কারণ বাঙালির একটা অভ্যাস হলো মাছ দিয়ে ভাত খাইব, মাছ সবাই কিনে। আর একটা যদি মাছ দেখারও খুব শখ, অনেকে মাছ কিনে না, এমনি বাজারে যায়, দেখে ঠিক আসে। এমনও দেখছি আমি, ওই নতুন আত্মীয় এলে মাছ বাজার একটু ঘুরে আনে, যে দেখে আনি বিয়ে। বুঝলেন না? হয় কাজেই। আর রাস্তাঘাটেও দেখবেন, যেখানে মাছ মাথায় করে ঘুরে বেটারা বা ফেরি টেরি করে ঘুরে, দেখবেন যে ভিড় পড়ছে। এই জন্যে ওই বাজারটাকে সচল রাখার জন্যে একটা মাছের ব্যবস্থা রাখে। তে অ্যালোপ্যাথিকের দেখবেন বড় বড় হাসপাতাল, সারা দেশব্যাপী ক্লিনিক। অ্যালোপ্যাথিটা সরগরম ওইগুলোর কারণে, আরও কারণ আছে। কিন্তু হোমিওপ্যাথির তো হাসপাতাল নাই। ওই মিরপুর 14 একটা আছে, ওইদিকে চলে ভালো, ওইটার গরমে চলে, ওইটা জমাইছে। তে এরকম হাসপাতাল সারা দেশেই থাকার কথা ছিল। থাকলে তাইলে ওই যে মাছ বাজারে যেরকম বাজার জমা, এরকম হাসপাতাল হোমিওপ্যাথিকের ব্যাপক থাকলে হোমিওপ্যাথিকে মানুষ এমনি আসতো, ক্লিনিকও থাকলে আরও আসতো। এগুলো নাই, এইগুলো 1 নম্বর কারণ। 2 নম্বর কি? কোনো গবেষণা টবেষণা নাই, ধারক বাহক নাই। আগেই তো বললাম, সেই এখন থেকে 100-150 বছর আগে যে বাংলার বইগুলো, বাংলায় লেখা ভারতে, ওইগুলোই এখনও ওইগুলোর উপরে নির্ভরশীল আমাদের বাংলাদেশের যে হোমিও চিকিৎসা ব্যবস্থা। সেই ডাক্তাররা ছিলেন খুব উপযুক্ত ডাক্তার ছিলেন। ডাক্তার নীলমণি ঘটক মহাশয়, ডাক্তার NC ঘোষ মহাশয়, ডাক্তার নরেন বন্দ্যোপাধ্যায় মহাশয়, ডাক্তার M ভট্টাচার্য মহাশয়। এম ভট্টাচার্য মহাশয়ের জন্ম বাংলাদেশের কুমিল্লা, পরে উনি ভারতে চলে গেছেন। এইরকম আরও অনেক ডাক্তার, তাদের বই পুস্তক আমরাও চলছি, আমরাও পড়েছি, এবং ওইগুলোর উপরেই আমরা ডাক্তারি শিখেছি। কাজে শ্রদ্ধা করি তাদের, বুঝলেন না? কিন্তু যে অবস্থায় তারা করেছে, ওই অবস্থায় আছে। মহাত্মা হ্যানিম্যান আবিষ্কারক তার জীবদ্দশায় অর্গানন অফ মেডিসিন 6টা সংস্করণ বাইর করে থেকে গেছে। তারপরে শত শত বছর গেল, আর এই কেউ হাত দেয় না এই সংস্করণের কাছে। এগুলা যেটা পরিবর্তন করব, তার মতো তার লেখার পারবো না। ওটার তার অর্গানন অফ মেডিসিনের উপরে তো গবেষণা করে আরও এগিয়ে হবে, আর কেউ নাই। বুঝলেন না? এই একটা। আর একটা হইল, সবচেয়ে বেশি সর্বনাশ করছে আমাদের এই ডাক্তার মহোদয়গণ। দাম এত বেশি রাখে। আমি তো হোমিও চিকিৎসার আগে, শেখার আগে, মানে ডাক্তারি করার আগে ডাক্তারদের কাছে গেছি হোমিওপ্যাথি, এমনও দেখছি 100 টাকার ওষুধ না, কিন্তু ওই যে পুরিয়ার মধ্যে দিছে 100 টাকাও হবে না। আমার কাছে একদিন এক ডাক্তার 2200 টাকা নিল।
2200, 1200, 1000 এইরকম দাম। 100 টাকার ওষুধও না। তো এটা একটা কথা হলো না? কথা হলো। প্রায় ডাক্তারই অনেক বেশি টাকা নেয়। ভাগ্যক্রমে যদি রোগীটা সারে তাইলে আমার আশা, আর যদি না সারে, বেশিরভাগই তো সারে না এই সমস্ত ডাক্তারের পাল্লা করলে। তখন করে কি, মনে করে ভোগী ছগি জীবন আর হোমিওপ্যাথির দ্বারের কাছে আসে না, যেগুলো সব ভাবতাভাবি এইভাবে শেষ করছে। ঔষধের নামটা লিখে দিলে তো অনলাইনে দেখতে পারে, তার একটু আস্থা আসে, বা আরেক ডাক্তার চেঞ্জ করলে আরেকটা ডাক্তারের কাছে যাই দেখাইতে পারে, এইটি তো নিয়ম। কিন্তু কোনো প্রেসক্রিপশন নাই, কোনো ওষুধ কোনো কাগজের মধ্যে লিখে দেওয়া নাই, নিজের খাতার মধ্যে লিখে রাখছে চোরের মতো। কিন্তু এই জীবন বাঁচানোর জন্যে, যান বাঁচানোর জন্যে টাকা দিয়ে ওষুধ কিনলো, কিন্তু রোগীর তার ওষুধের নাম জানার ভাগ্য হলো না। এই ডাক্তারগুলোই বেশি সর্বনাশ করছে, বুঝলেন না? লেখা দিলে ওই রোগীরা জানতে জানতে এই ওষুধের নাম দেখতে দেখতে অনেক ওষুধের শিখাও ফেলাইতো, তারা ইহা সরাসরি আমাদের কাছে বলতে যায় এই ওষুধটা দেন, এই রোগের এই ওষুধের মুখস্থ হয়ে যেত না। এই এলোপ্যাথিকের যেমন ইহা কয় যে এইটা দেন, এইটা দেন, এইটা দেন, তাদের টুকটাক যত অসুখ এগুলো সব মুখস্থ। ডায়াবেটিসের ওষুধ, তারপর আপনার ওই গ্যাস্ট্রিকের ওষুধ, খুজলি পাতলার ওষুধ, পেট খারাপের ওষুধ, হেমোটিস আছে না, আরও বিভিন্ন স্যালাইন ফ্যালাইন, মহিলা সংক্রান্ত বিভিন্ন আরও অনেক ওষুধ মুখস্থ রোগীদের। হোমিওপ্যাথিতে তো এরকম মুখস্থ হওয়ার কথা। কী না আছে হোমিওপ্যাথিতে? একটু আঘাত টাঘাত লাগলে, ভাঙড়া চোরা, কাইটা কুইটা গেলে কত সুন্দর নিগামন্ট আর ওষুধ আছে। গ্যাস্ট্রিকের কত সুন্দর সুন্দর ওষুধ, ডায়াবেটিসের কত সুন্দর সুন্দর ওষুধ, রক্তক্ষরণের কত সুন্দর সুন্দর ওষুধ। এর তুলনায় এর তুল্য ওষুধ দিতে না বিভিন্ন সব রোগেরই, কিন্তু জানতে পারলো না এরা। এই ডাক্তাররাই এই হোমিওপ্যাথিটাকে শেষ করলো, বুঝলেন না? কাজেই ওই দাম রাখতে হবে কম, অ্যাকচুয়াল দাম। আর ওষুধের বললাম না যে গবেষণা হয় নাই, সঠিকভাবে ওষুধ আবিষ্কার করেন নাই, যুগের সাথে পাল্লা দিয়ে কিছু যান্ত্রিক সভ্যতার দিকে এগিয়ে যাইত। কিছু ওই বলে যে ওই কিনা বলে লক্ষণ ভিত্তিক কয়টা ডাক্তারের লক্ষণ ঠিক পায়? কয়জনের ঠিক পায়? ওই কাজে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এদের থাকা উচিত ছিল, কিচ্ছু নাই। এদেরও ল্যাপটপ থাকার দরকার ছিল, কিচ্ছু নাই। তারপরে ওই ওষুধ শুধু সেই আগের পদ্ধতিতে, শত বছর আগের পদ্ধতিতে না থেকে এই ওষুধটা ওই এগুলা ওই বিভিন্ন অ্যাঙ্গেলে হইতে পারতো, যেমন ওই ট্যাবলেটের মতো হইতে পারতো, নাম টাম টাকা টুকা লেখা থাকতো, ডাক্তাররা কার সাথে করে বেশি টাকা নেওয়ার সুযোগ পাইতো না। তরল ওষুধ গায়ে গায়ে লেখা থাকতো অ্যাকচুয়াল রেট, ডাক্তাররা কার সাথে করার সুযোগ পাইতো না। তারপরে ওই 100 টাকার ওষুধ দিয়ে আর 5,000 টাকার নেওয়ার কোনো সুযোগ পাইতো না, যদি ওষুধের গায়ে লেখা থাকতো এবং নির্দিষ্ট একটা ভিজিট থাকতো। হোমিওপ্যাথির টিপা ডাক্তার ওই 100 টাকা ভিজিট বা 200 টাকার হবে বড় জোর। তার মধ্যে এই হোমিওপ্যাথিরা সর্বনাশ করছে। হোমিওপ্যাথি আজ বিলুপ্তির পথে। সব একের চলা নাই তা না, সারা দেশে সীমিত কিছু ডাক্তার, তাদের ওখানে রোগী আছে, তারা হয়তো কয়েক পুরুষ বংশ পরস্পরায় চিকিৎসা করতেছে। আবার কেউ দেখেন নিজে অনেকদিন যাবৎ চিকিৎসা করতেছে, তারপরে এটা বাজার পাইছে। কিন্তু সিংহভাগ হোমিওপ্যাথিক ডাক্তার দেখেন গালে হাত দিয়ে, মুখে হাত দিয়ে, দাঁতে হাত দিয়ে বসে দিছে, বাড়াও ওঠে না, চলেই না। তাইলে এটা একটা কথা হলো। কাজেই এই কি জিনিসটা আমার ছিল আফসোস, হোমিওপ্যাথি বিলুপ্তির পথে। কি আফসোস, হোমিওপ্যাথি বিলুপ্তির পথে কেন এটা বললাম আমি। আর আপনারা চিন্তা করুন এবং এই বিলুপ্তির পথের থেকে উদ্ধারের চেষ্টা করুন, যারা সংশ্লিষ্ট আছেন। ভালো থাকুন বন্ধুরা।